তোমরা বলতে পারবে এটা কি? এটা দেখো তিল, সাদা তিল বাটা। এটা ঠিক সাদা তিল নয়, আমাদের চাষে হয়েছে সাদা তিলও মেশানো আছে আর কালো তিলও আছে। তো ঠিক আছে, এটা আমি আজকে বানাবো বড়া। তার জন্য কী নিয়ে নেবো, তিলের সাথে এটা একটু চাল গুঁড়ো দিলে ভালো হতো। আমি 1 চামচের মতো রুল ময়দা মানে ময়দা দিয়ে দিলাম 1 চামচ, আর অল্প একটু দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো। আর যার যেমন পছন্দ এমনিও বানাতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তার সাথে আমি খুব অল্প একটু চিনি দিলাম একটু। এবার এটাও মিষ্টিটা যার যেমন পছন্দ, আমরা ভাতের সাথে খাবো বলে খুবই অল্প দিলাম। এরকম করে মেখে নিয়েছি হাত দিয়ে। এবার চলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। এরকম একটা একটা করে এরকম করে করে আমি এখন এগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এগুলো ডুবো তেলে ভাজার দরকার নেই, যেমন এইরকম বড়া ভাজে সেই রকম অল্প তেলের মধ্যে ভেজে নিলেই হবে। তো আমি এরকম করে এখন ভাজতে দিয়ে দিলাম। তো দেখো এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি এটাকে উল্টে নেব। আমি এটা কথা দিলাম যে পোস্তর বড়ার থেকে অনেক ভালো হবে খেতে এভাবে বানিয়ে। দেখো একদম লো টু মিডিয়াম জালে মানে আঁচে ভাজছি। বেশি যদি আঁচ দেওয়া হয়ে যায় তাহলে বড়ার ওপরটা কালো হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য একদম হালকা টু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো এটা উল্টে নিই। দেখো এভাবে উল্টে উল্টে নিচ্ছি। এইরকম মুচমুচে হয়েছে। দেখো এটা হালকা টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি জালে ভাজা যাবে না, তাহলে এর ওপরটা কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এইরকমভাবে সুন্দর করে এইভাবে চেপে চেপে তিলের বড়াগুলো ভেজে নিলে এগুলো না ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর পোস্তর বড়া ছেড়ে এগুলো খাবে, কথা দিলাম। কেউ পোস্তর বড়ায় হাত দেবে না, এই তিলের বড়া খেতে এত সুন্দর। দেখো এইরকমভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, এরপরে যেগুলো আছে বাকিগুলো এগুলো সব এইভাবেই ভেজে নেবো। দেখো